আপনি আপনি এখানে কেন? ছাড়েন, ছাড়েন আমাকে, ছাড়েন। আপু, আপু, বাঁচাও। এখানে কেন আপনি? আপনি ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন, আপনি ছাড়েন। আচ্ছা কি হয়েছে সূচনা বলো তো? এই আচ্ছা তোমার মন কোথায় থাকে? এই একটা সপ্তাহ হলো আমি বিদেশ থেকে আসছি, তুমি ঠিক মতো আমার সাথে কথা বলো না, ঠিক মতো আমার দেখভাল করতেছো না, এর কারণ কি জানতে পারি? দেখো, আমি জানি আমি ঠিকভাবে তোমার সাথে সময় দিচ্ছি না, তোমার মেজাজ খারাপ হওয়াটা স্বাভাবিক। তো জানো তো, আমি তো এরকম মুড অফ করে থাকতে চাই না, কিন্তু আমি না চাইতো না আমার মুডটা সারাক্ষণ অফ হয়ে থাকে। আমি সারাক্ষণ শুধু একটা কথাই ভাবি, তোমার বাবা কিভাবে পারলো এই কাজটা করতে। কি আমার বাবা কি করছে? আমার বাবা, আচ্ছা বিষয়টা কি আমাকে একটু খুলে বলো তো। তুমি তো খুব ভালো করে জানো আমার বাবা মা কেউ নেই, একমাত্র আমার বোন আছে, সেই বাড়িতেই থাকে। আমি রসুনের কথা বলছি। তোমার বাবা তাকে আমার বোন হিসেবে মানতে পারেনি, মেয়ের মতো দেখতে পারেনি, তার থেকে কুদৃষ্টি দিচ্ছে। তোমার বাবা রসুনের সাথে যেটা করছে সেটা আমি নিজের মুখে বলতে পারবো না। আমি না চাইতো না, আমি কিছুতেই তোমাকে মুখে বলতে পারবো না। আচ্ছা সূচনা, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি যেহেতু আমার বাপের বিষয়ে বলছো, উনি কি করেছে এই বিষয়টা তো আমার জানা দরকার নাকি? ঠিক আছে, তুমি যদি এত করে বলছো তাহলে শোনো। কি এত নোংরা কাজটা উনি করতে পারছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সকালবেলায় আমি ওনাকে দেখতেছি, তুমি এখন ঘুমাও। আব্বা, তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি। কি কবু ক? আমার বিদেশ চলে যেতে চাচ্ছিস, কবে যাবো? না আব্বা, বিদেশ যেতে আরো 6 মাস দেরি আছে। ঘটনা হচ্ছে, আমি তোমার সাওয়াল, হ্যাঁ।
লজ্জা এতদিন বলতে পারি নাই। তুমি একটা বিয়ে করে নাও। কি করবি তুই? আমি বিয়ে করব, তাও আবার এই বয়সে? এটা তুই কবে ভাবলো? হ্যাঁ আব্বা, তোমার বিয়ে করা লাগবে। হাট, আমি এই বয়সে আমি বিয়ে করবো না। কে বিয়ে করবে পারবে না মানে? শোনো, সূচনার বোন থাকে এই বাসায়, তুমি কি করো? হ্যাঁ, তুমি রাতের বেলা সূচনা বোনের ঘরে ঢোকো তো করে কি কথা? কেন? সূচনা বলছে। সি সি সি, আমি হই শ্বশুর আর বেটার বউ হয়ে সারিয়ে এত বড় একটা নাজাহেল মিথ্যে কথা। সি সি সি, ওর তো মুখ দেখাতেই এখন কিনা। আব্বা, বাজে কথা একদম বলবে না। শোনো, তোমারও কিন্তু ক্যারেক্টার সম্পর্কে আমারও যথেষ্ট পরিমাণ ধারণা আছে। শোনো, আমি তোমাকে একটা কথা ফার্দার বলে যাচ্ছি, নেক্সট টাইম আর কোনোদিন এই কথা যেন আমি না শুনি। এই যে আপনি বলে গেলাম, যদি এই কথা শুনি না তাহলে কিন্তু তোমার বিপদ আছে। শালি দেখলে কেমন করি? ঠিক আছে, আমার মান সম্মান নিয়ে তখন সিনেমিনেই খেললু। এতদিন তো ফুসকি পারে শুধু দেখিয়ে ফিরে আসতাম, কিছু করবেন। আজকে ডাইরেক্ট হাসি ধরবো। তুই আমার ছাওয়ালে তুই বাঁচা দেয় তোর বুলেট চালাতে পারছিস, কাম আজকে হয়ে যাবে। এতদিন যথেষ্ট ধৈর্য ধরেছি, কিন্তু তুই আমার গোয়ায় লাগিয়েছিস, আমি বুঝতে পারিস। তোর মতো বেটার বক সাইজটা করতে আমার 10 মিনিট সময় লাগবে না। কি কি বলছিলি তুই? তোর চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, তুই নাকি ধোয়া তুলসী পাতা। এখন কি দেখলাম? কি করতেছিস? আরে ও তো তোর মেয়ের মতো রে, তোর এই জ্ঞানটুকু মাথার মধ্যে নাই? ছোটবেলায় যখন আমার মা মারা যায়, তুমি আমাকে তোমার ওই 2 হাত দিয়ে কোলে পিঠে করে মানুষ করছো, আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। সেদিন থেকে না তোমাকে আমি অনেক অনেক সম্মান করতাম। পাড়ার লোক অনেক কিছু বলছে তোমার নাম, আমি কোনোদিন বিশ্বাস করি নাই। সূচনাও আমাকে অনেক কথা বলছে, আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। কিন্তু আজকে কি দেখলাম, তোমার নিজের মেয়ের সমতুল্য একটা মেয়ে, তুই তার সাথে তুমি কি করলে? এটা আমার মান সম্মান কোথায় গেল? তোমার মান সম্মান কোথায় গেল? একটা বার ভাবতে পারছো? এটা নয় আমি জানলাম, আমার মনে কষ্ট। যদি পাড়ার লোকজন জানে, আশেপাশে 2-4 জন জানে, তোমার সম্মানটা কোথায় যাবে, আমার মান সম্মান কোথায় যাবে, সেটা তুমি একবারও চিন্তা করলা না? তোমার বিবেকে একবারও বাধা দিল না যে না আমি কার সাথে কি করতেছি? ওটা তো আমার মেয়ের মতো। কিন্তু না, তুমি তো এটা ভাবো নাই। তুমি শুধু নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, আর তুমি নিজের মনের ক্ষোভ আক্ষেপটা মেটানোর জন্য তুমি এই কাজটা করতে পারলা না। তোমাকে তো ক্ষমা করা যায় না। সূচনা, আমি কি বলে তোমার কাছে ক্ষমা চাইবো সে ভাষা আমার নাই। না না, তুমি কেন ক্ষমা চাইবা? তুমি তো কোনো অন্যায় করোনি, কোনো দোষও করেনি। যদি কেউ করে থাকেন তাহলে এই অমানুষটাই জানোয়ারটা করছে। ছি, আপনি কেউ অমানুষ জানোয়ার বলতো না, আমার ঘৃণা হচ্ছে। আপনি কিভাবে পারলেন এতটা নিচে নামতে?
এই যে এইটা এটা কে? এটা আমার বোন। হয়তো আপনার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি তো আপনার বৌমা না। আমি যদি আপনার বৌমা হয়ে থাকি তাহলে বৌমার বোন মানে আপনার নিজের মেয়ের মতো। আচ্ছা, আপনি এতটা নিচে নামতে পারলেন? আপনি আমার ছোট বোনটার সরলতার সুযোগ নিয়ে অন্ধকার রাতে তার রুমে চলে আসলেন। কিভাবে পারলেন এত নিচে নামতে? আপনি তো খুব ভালো করে জানতেন আমাদের দুজনের বাবা মা কেউ নেই, ওর পৃথিবীতে একমাত্র আমি আছি। তাই বিয়ের পরে এ বাড়িতে আসার পর ভাবলাম ও বড় হচ্ছে, ওর নিরাপত্তা দরকার। ওই বাড়িতে ও একা থাকতে পারবে না, শুধু ওর ভালো মন্দ চিন্তা করে এই বাড়িতে নিয়ে আসছিলাম। কিন্তু আপনি আপনি কি করলেন? আপনি আমার বোনটার সাথে এত নোংরামি করতে পারলেন? হ্যাঁ, আসলে আপনি কি এই কথাগুলো বলছি না কারণ আপনি তো এই কথাগুলো শোনার মতো যোগ্যই না। আপনি এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করছেন, কারণ আপনার চরিত্রের সমস্যা, চরিত্র খারাপ। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার যদি এতই শারীরিক চাহিদার দরকার ছিল আপনার ছেলেকে বলতেন। আপনার জন্য দেখে শুনে আপনার বয়স্ক একটা মেয়ে বিয়ে দিত, যার সঙ্গে আপনি সুখে সংসার করতে পারতেন। আমাদের তো কোনো সমস্যা ছিল না। আমি বা আপনার ছেলেকে কখনো বলছিল যে না আপনাকে বিয়ে দিবে না? আপনি একটাবার বলতেন যে আপনার লাইফে একটা জীবন সঙ্গী দরকার। আমি নিজে আপনার ছেলেকে বুঝার ব্যবস্থা করে দিতাম, কিন্তু তাই বলে আপনি এতটা নিচে নামবেন? হ্যাঁ, নিজের চাহিদা মেটানোর জন্য আমার ফোনটা ইউজ করবেন? এটা কিভাবে পারলেন আপনি? এই যে আপনাকে এতক্ষণ আব্বা বলে ডাকছি না, আমার সত্যি অবাক লাগতেছে। আপনার মতো একটা পশুকে আমি বাবা বলে ডাকছি, আমার নিজের বাবার জায়গাটা দিচ্ছি। ভুলটা আসলে আমারই। আপনার এই সুন্দর চেহারা দেখে না আমি বুঝতে পারিনি আপনার ভিতরের মানুষটা আসলে একটা মানুষ না, একটা জানোয়ার, একটা পশুর চেয়ে খারাপ। আপনার মতো জানোয়ারকে আমি আমার বাবার জায়গায় দিয়েছিলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিকই বলেছো বৌমা, আমি মানুষ না, আমি একটা জানোয়ার। আমি জানোয়ার না হলে কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে না। তোমার শাশুড়ি আজ থেকে 15 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। এই জীবন তখন ছোট, আমি জীবনের মুখের দিকে তাকিয়ে না তখন বিয়ের কথা ভাবিনি, কারণ আমি জানি সৎ মা এসে কোনোদিন অন্য ছেলেকে আদর দেয় না, ভালোবাসে না, ঠিক মতো খাওয়াবে না, গোসল করাবে না। আমার ছেলেটা কষ্ট পাবে। জীবনের মুখের দিকে তাকিয়ে আমি তখন বিয়ে করিনি। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ছেলেটা আমার বড় হলো, বিয়ে দিলাম, সুন্দর ফুটফুটে একটি বউ নিয়ে আসলাম। কিন্তু সমস্যা কোনটা জানো? তোমরা তো শুধু আমাকেই দোষ দিলে। আমরা পুরুষ মানুষ, পুরুষকে সৃষ্টি করতে এমন ভাবে সৃষ্টি করেছে সব পুরুষই তার ধৈর্য ধরে রাখতে পারে না। যে ভুলটা আমি করেছি, আমার মেয়ের বয়সী একজন মেয়েকে তার প্রতি আমি কুনজর দিয়েছি। আমি তো আসলে একটু অমানুষ, আমাকে মানুষ বললে ভুল হবে। তবে তোমাদেরও উচিত ছিল, আমরা গ্রামের মানুষ, গ্রাম শহর বলে কথা নাই। যদি কোনো মেয়ে বয়স্ক হয়ে ওঠে তাকে সাবধানে চলতে বলতে হয়। তোমার বোন যে পোশাক পরিয়ে রাখো, যে পোশাক পরাও, আমি কেন? বাড়ির বাইরে গেলে পাড়ার ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা পৃথিবীর ধারা। আর তোমরা ধরে পেলে শুধু আমাকে দোষ দিলে। আমি তো নষ্ট হবই, কারণ আমার বাড়ির মধ্যে এমন ভাবে যদি বেপর্দা চলে আমি সহ্য করতে পারিনি বৌমা। আমি মারাত্মক ভুল করেছি এই জায়গাটা, কিন্তু আমি তো মানুষ, ভুল তো আমারই হবে। আমি কতখানি লজ্জিত তাকে তুমি জানো। আমার ছেলে আমাকে বেজ্জিত করেছে, তুমি আমাকে জানোয়ার বলেছ।
আর তোমার বোনের কাছে তো আমি বাস্তবে একটি হিংস্র জানোয়ারে পরিণত হয়েছি। আমি এখানে কেমন করে তোমাদেরকে মুখ দেখাবো এটা বলতে পারো? আমার পক্ষে সম্ভব না। এই মুখটি আমি আর তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার বাকি জীবনটা কোথায় কাটবে আমি বলতে পারতেছি না বৌমা। আমি যে ভুল নয় করেছি, যে ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার ছোট বোনের কাছে আমি ক্ষমা চাচ্ছি, সে যেন আমাকে ক্ষমা করে। আমি তার তাওই মশাই, আমার ভিতরে পশুটা আমাকে ভুলিয়ে দিয়েছিল যে আমি তার তাওই, সে আমার মেয়ে। জীবন বাপরে, যদি পারিস তোর বাবাকে ক্ষমা করে দিস। তোরা ভালো থাকিস, তোমরা ভালো থেকো। দাঁড়ান বাবা, এদিকে আসেন। কোথায় যাচ্ছে? যাবেনটা কোথায়? আপনার কি মনে হয় আপনি এই বাড়ি থেকে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কোনো সমস্যার সমাধান হবে না। বরং এলাকার প্রত্যেকটা মানুষ আপনার ছেলেকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার তোমার শ্বশুর কোথায়? ওকে জিজ্ঞেস করবে তোর বাবা কোথায়, কি হয়েছে তোর বাবার, কেন হঠাৎ বাড়ি থেকে চলে গেছে। তখন আমরা কি উত্তর দেব একবার ভেবে দেখেছেন? শোনেন, আপনি আজকে যে কাজটা করতে যাচ্ছিলেন না, ঠিক সময় মতো যদি আমরা চলে না আসতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পাপটা আপনি করতেন, আর সেই বলির পাঠা হতো আমার বোন। অবশ্য আপনি যেটা করছেন তার জন্য হয়তো আপনাকে আমি এই মুহূর্তে ক্ষমা করতে পারবো না, তবে হ্যাঁ, আপনাকে একটা সুযোগ দিতে পারবো, ভালো হওয়ার সুযোগ। আপনি যেহেতু অনুতপ্ত বোধ হয়েছেন, আশা করি ভবিষ্যতে আর এই ধরনের ভুল করবেন না। জীবন দেখো, তোমার বাবা যদি চলে যায় মানুষজন খারাপ বলবে, আর তাছাড়া উনি তোমার ভুলটা বুঝতে পারছে। এবারের মতো না একটা সুযোগ দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এইবারের মতো আমি ওনাকে ক্ষমা করে দিলাম, আর একটা সুযোগ দিলাম। তবে নেক্সট টাইম আপনি যেন এই ধরনের কাজ আর মোটেও ভুল করে করবেন না। দেখেন, আপনার ছেলে আপনি দেখে ঠিকভাবে তাকাচ্ছে না, আপনাকে আপনি বলে সম্বোধন করছে, তুই তো করে পর্যন্ত করছে। একটা ছেলে কখন তার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করে জানেন? যখন তার সহ্য সীমা শেষ হয়ে যায়। আজ পর্যন্ত কখনো শুনছেন আপনাকে এত বাজে ভাষায় আমি কখনো কথা বলছি? কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি। তবে বাবা, এটা মনে রাখেন, আজকেই ফার্স্ট আর আজকে লাস্ট। ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ করেন না, আমি সেদিন এই বাড়ি থেকে আমার বোনকে নিয়ে শুধু চলে যাব না, আপনার নামে আমি নিজে মামলা করব। যান, আপনার রুমে চলে যান। সূচনা, তুমি আর মন খারাপ করে থেকো না। চলো আমরা আমাদের রুমে যাই। হ্যাঁ, রোশনি, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি রুমে যাও, আমি দেখছি। যাও। আচ্ছা, ঠিক আছে। বল।